হ্যালো বন্ধুরা, আজকে আর সকালে গুড মর্নিং বলতে পারলাম না। এখন বাজে বেলা 10টা। এদিকে রান্নার দিকে চলে আসলাম। এই যে উচ্ছে আর শশা, এটা আমি খাই সপ্তাহে 3 দিন। ওটা আগে খেয়ে নিলাম, নিয়ে মিক্সি ধুয়ে পোস্তটা পেস্ট করলাম। একটু পটল পোস্ত করব। পোস্ত আমি আগে শুকনো গুঁড়ো করে শুকনো পেস্ট করি, তখন জল দিই না, একদম জল দিই না। শুকনো করে ঘুরিয়ে ওটা একদম গুঁড়ো হয়ে যায়, তারপর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে মেশাই, মিক্সির মধ্যে মিশিয়ে তারপরে পেস্ট করি। দেখুন কত স্মুথ হয়েছে পেস্টটা। সর্ষেও তাই করি, আগে শুকনো গুঁড়ো করে নিই, তারপরে জল দিই। আগে পেস্টটা করে নিলাম, নিয়ে পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম। তখন ওই পেস্ট করতে করতে পটলগুলো ভেজে নিয়েছি, তাতে সুবিধে হয়েছে। পটল ভাজা হয়ে গেছে, তারপর পোস্তটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু পোস্তটা না আমি তেলের উপরে ভাজি। ওর মধ্যে একটু আলু দিয়েছি লম্বা লম্বা করে, পটল যাতে বাড়ে। পটল যে কটা ছিল কম ছিল। একটু বেগুনও ভেজে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য। বেগুন আর চিপস, লম্বা আলুগুলো দেবো পটলে। ওইদিকে ভাজা করতে করতে রুটিগুলো, আমার তো রুটি প্রত্যেক দিনেই লাগে, আমি রাত্রের রুটিও করে নিই। রাত্রিবেলা আর কিছু করতে ইচ্ছে করে না, এমনিতেই আমার অনেক বেলা হয়ে যায়। তারপর পটল পোস্তটা কষিয়ে পটলগুলো দিয়ে, আজকে আর অন্য কিছু করিনি, পটল পোস্ত আর ভাজা করেছি। আর কালকের এই ছিল রান্না, এই জন্য আজকে রান্নার ঝামেলাটা কম, শরীরটাও ভালো না, এই জন্য সকালবেলার দিকে আর আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। তাও পটল পোস্ত করতেও পটল ভাজা এই অনেক ঝামেলা। ততক্ষণে আবার খাওয়ার টাইম হয়ে গেছে, কর্তা চলে এসছে। ডাল আগের দিনের ছিল, ডাল আমি ঘন হয়ে গেছে সেই জন্য গরম ভাতের মধ্যে ঢুকিয়ে দিই। যদি কম পরিমাণে থাকে বা শুকনো তরকারি থাকে, আমি আলাদা গরম করি না, গরম ভাত করে তার মধ্যে বসিয়ে দিই, তাতে সুবিধে হয়। কোনো রকম লেগে ধরে না, পোড়া পোড়া গন্ধ হয় না। আজকেই ডালটা শেষ হয়ে যাবে খাওয়া। বাইরে প্রচণ্ড রোদ, আবার সেই গরম, প্রচণ্ড গরম পড়বে মনে হচ্ছে। আর গরম সহ্য করা যায় না, আমি গরম একদম পছন্দ করি না। ওই আগের দিনে একটু কচুরলতি ছিল, ফলি মাছের ঝোলও ছিল, তাই শুধু পটল পোস্ত, বেগুন ভাজা আর আলু ভাজা করেছে। এই যে পটল পোস্তটার ফাইনাল লুক। এবার কর্তাকে খেতে দেব। খেতে ভাত বেড়ে রেখেছি, হয়ে গেছে, এসে বসবে এক্ষুনি। কারণ কর্তাই ঠাকুরটা দেয়, স্নান করে ঠাকুর দেয় আর খাওয়া দাওয়া করে। বাড়ির আর কোনো কাজ করতে হয় না, বয়স হয়েছে তো। আর খাওয়া দাওয়া এই করতে করতেই বেলা হয়ে যায়। তারপরে আর বেশিক্ষণ রেস্ট করে চলে আসলাম আবার রাত্রের খাবারে। এই সারাদিন শুধু খাওয়ারই, সকালের খাওয়া, দুপুরের খাওয়া। বিকেলে আর ঝামেলা কিছু করি না আমরা, বড় জোর 1 কাপ চা, তাও কোনো দিন খাই না, বেশিরভাগ দিনই খাই না। এই যে ছানা আর ওই পটল পোস্ত, এই দিয়েই রাত্রের খাবার সারবো দুজনেই। রাত্রের খাবারের পরেও অনেক কাজ আছে, সব কাজ সেরে ওষুধ খাওয়া,
সব সেরে আবার চলে আসলাম আপনাদের কাছে। তাহলে গুড নাইট। বাঙাল শাশুড়ি বৌমার থেকে শাশুড়ি বলছি।